ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 17ই এপ্রিল। গত পরশু নববর্ষ গেছে, কিন্তু নববর্ষ যেন আমাদের জীবনে আজকাল পরশুর গল্প। আর এই রকম আজকাল পরশুর গল্প অনেক মানুষের মধ্যে, অনেক তরুণের মধ্যে পাওয়া যায়, যারা আমাদের পাশের বাড়ির ছেলে। আমাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা মায়েরা যাদের জিজ্ঞেস করেন আমার খোকা কোথায় আছে বলতো, ছেলেটি দৌড়ে গিয়ে তার উত্তর আনে। পাড়ার অনেক বিপদে আপদে যাদের সবসময় কাছে পাওয়া গেছে, যারা সমস্ত মা বাবার একজন আশ্রয়, সেই রকম একজন মানুষকে আজকে আমরা আমাদের কাছে পাবো। তিনি একজন অভিনেতা, একজন সুন্দর মানুষ, তরুণ মানুষ। তিনি আর কেউ নন, তিনি সোহম। সোহম আসছেন তার বাবা মাকে সঙ্গে নিয়ে। যদিও আমরা নববর্ষ পেরিয়ে এসেছি, কিন্তু আমার যেটা বারে বারেই মনে হয় যে বাঙালির জীবনে বিশেষ করে শুভ নববর্ষ শব্দটা রোজ থাকুক। রোজ আমরা বলি যে আমাদের বছরটা নতুন, এবং প্রত্যেকটা দিন নতুনভাবে উপভোগ করি। আর তখন সামনে যদি তোমার মতো সুদর্শন ছেলে থাকে এবং সে যদি এরকম মিষ্টি করে হাসে, তখন মনে হয় আজই তো নতুন করে বছরকে দেখা। সত্যি বলছি, তুমি যে এসছো খুব আনন্দ হচ্ছে। তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে এসেছো, তোমার মার সঙ্গে আলাপ করি দাও। মা দীপা চক্রবর্তী। নমস্কার, আমি সুব্রত চক্রবর্তী। বাহ, আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি তো খুব কম বয়স থেকে অভিনয় করো, প্রায় ওই 2.5-3 বছর বয়স থেকে। তার মানে তোমার মা বাবা এরা যদি তোমাকে ওই অভিনয়ের দিকে ঠেলে না দিতেন, তাহলে তো এইসব করা, তাহলে আজকে প্ল্যাটফর্মটাই পেতাম না। তুমি ভাবো কত বাবা মা আছেন যারা ছেলে মেয়েকে স্কুলে পাঠান, সারাক্ষণ পেছনে পড়ে থাকেন, অভিনয় খেলাধুলোর থেকে অনেক দূরে নিয়ে যান, ভয় পান। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা সোহমের দিকে তাকান, সোহমের মা বাবার দিকে তাকান, কেমন সুন্দর করে ওরা ছেলেকে তৈরি করেছেন, নিজেরা তৈরি হয়েছেন, সব মিলিয়ে একটা সুন্দর স্বপ্ন পূরণের গল্প তৈরি করেছেন। কিন্তু এই ঘটনাটা হলো কিভাবে? কৃতজ্ঞ অবশ্যই অঞ্জন জেঠুর কাছে, শ্রী অঞ্জন চৌধুরী, কারণ উনি আমাকে সিলেক্ট করেছিলেন ছোট বউয়ের জন্য। তো তখন অবশ্য যেহেতু বয়সটা খুবই কম ছিল, 3 বছর, তো সেই ক্ষেত্রে মা বা বাবা কেউ খুব একটা রাজি ছিলেন না যে ও কি করে পারবে, এই একটা প্রশ্ন তাদের মনে বারবার ছিল। জেঠু তখন বলেছিলেন যে আমি কিভাবে ওকে দিয়ে অভিনয় করাবো সেটা আমার দায়িত্ব। তো তারপরে হয় সমস্ত কিছু। তখন তুমি মাস্টার বিট্টু। তুমি কিরকম আনন্দ পেতে এই নামটা শুনলে? এখনো পাও? এখন যদি তোমাকে কেউ হাসি পায়, এখন হাসি পায়, এখন বেশ মজা লাগে। তবে হ্যাঁ, সোহম হিসেবে কেরিয়ার যখন শুরু করি, তার আগে মাস্টার বিট্টু অবশ্যই প্রত্যেকের পরিচিত একটা ভালোবাসার নাম, ভালো লাগার নাম। কিন্তু কোথাও নিজের কাছে একটা রেসপন্সিবিলিটি বা চ্যালেঞ্জ হয়ে গেছিল, মানে মাস্টার ইমেজটা থেকে কিছুতেই বেরোনো যাচ্ছিল না। গ্র্যাজুয়েশনে যখন কমপ্লিট করি, বাড়ি থেকে মা বাবা বলেছিল যে চলো MBA-টা করো। তখন আমি বলছিলাম যে মা, MBA তো করতে ঠিক আছে, 3 বছর তো আছেই, কয়েকটা দিন একটুখানি স্ট্রাগল করে দেখি না। কারণ তখন আমি দেখছি যে নেশা, ভালোবাসা পুরোটা এই ইন্ডাস্ট্রিকে ঘিরে হয়ে গেছে। মানে তখন মাথায় আসছে না যে চাকরি করব বা ব্যবসা করব বা অন্যান্য লাইনে কিছু যাব। তো তখন সেই সাপোর্টটা পেয়েছিলাম বাবা মায়ের থেকে যে ঠিক আছে চলো এগিয়ে যাও। তো সেই এক নতুনভাবে মাস্টার বিট্টু ইমেজ থেকে ভেঙে আবার সোহম ইমেজটা তৈরি করার সেই যাত্রা শুরু। আপনাদের ভয় করেনি? আমাদের যেটা ভয় করেছিল সেটা হচ্ছে যখন সত্যজিৎ বাবুর বইয়েতে শাখা প্রশাখাতে, তখন তোমার কত বয়স? তখন 5 বছর। টিটোদা মানে দীপঙ্কর দাঁড়িয়েতে বলে ওখানে উনি খুঁজছেন, তুই যাবি একবো? আমাকে বলে আপনি গিয়ে একটু দেখা করুন। ওকে নিয়ে গিয়ে দেখা করে ওকে বলতে পারে তুই কোনো আবৃত্তি বলতে পারি? বললেন হ্যাঁ। তখন ওই ভয় পেয়ে আবৃত্তি বলে তুই আমার বাবারই এটা বলছিস? তো অত জানি না, সুকুমার রায় ওনার বাবার অত বলা হয়নি। খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। তারপরে ওনার বউকে বিজয়াদিকে বলেছিলেন যে একটা চিরুনি নিয়ে এসে, তো আমি চুলটা আঁচড়ে দিকে ইয়ে করে দিই, বলে ওকে যান বাড়িতে, আপনার ডেট চলে যাবে। ওর ভালো নামটা কি জিজ্ঞেস করেছে, তখন আমি বলেছি স্কুলের নাম হচ্ছে সোহম। বলে এত সুন্দর নাম থাকতে এই নামটা ইয়ে করছে না, ছোটবেলা থেকে পেট নেম তো ওটা দিয়ে চলেছে, সেই জন্য। সোহমের অর্থ জানেন? বললাম হ্যাঁ, সযুক্ত অহম সোহম আমার প্রভু। তো বলে এইটাই, উনি শাখা প্রশাখাতে সোহম নামে পরিচিত ছিল। তারপরে শাখা প্রশাখাতে তোমার নাম সোহম ব্যবহার করা হয়েছে। তখন বুঝিনি যে কার সাথে কাজ করার সেই সুযোগটা হয়েছে, সেটা এখন সত্যি বুঝতে পারি এবং ভালো লাগে অবশ্যই। এই যে সম্প্রতি ওর একটা ছবি অমানুষ 2 বলে আমরা জানি, তো আমরা ওই তোমার ছবির একটু অংশ দেখতে চাই, প্লিজ সেটা দেখে নি প্লিজ। একজন মরে গেছে আর একজন নিখোঁজ, মাঝখানে নায়িকা। চেয়েছিলাম আরো 5টা সাধারণ মানুষের মতন সাধারণভাবে বাঁচতে,
সমাজের পরিস্থিতির চাপে কখন যে অমানুষ হয়ে গেছিলাম বুঝতেই পারিনি। তুই অতীতের সমস্ত ঘটনা ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু কর, পারবি তো? না স্যার। আরে রঘু তো। আমি ঢোকো না। সেলিম, হাই অশোক। সেলিম, তুমি তো একা থাকো। হ্যাঁ, ও তো তোর সঙ্গে থাকতে পারে রে, তুই একটু মানুষ হবি তাহলে। ভেরি গুড আইডিয়া। আসলে কি মনে হয় জানিস তো, তোর বাপ মায়েরই ঠিক। সেলিম মাঝখানে এলো কোথায়? আগে মেসে থাক, আমি বললাম আমার সাথে থাকতে। ইজ এ ভেরি কেয়ারিং গাই। অশোক সেন এখানে থাকে? হ্যাঁ। আপনি? সেলিম। আমার নামটা আমি হারিয়ে ফেলেছি জানেন, আর সেই নাম খুঁজতে গিয়ে একটার পর একটা অপরাধ আমি করেছি। ধন্যবাদ। এই যে একটা শব্দ অমানুষ, এটার সঙ্গে আপনারা একসময় পরিচিত ছিলেন, আমরাও ছিলাম। আজকে আপনার ছেলে এই নামে একটা ছবির মধ্যে আছে, সে নায়ক। আপনার কেমন লাগে? সবার কাছ থেকে যখন শুনি, ইন্ডাস্ট্রির লোকরা, পুরনো লোকরাও আমার বাড়িতে আসে বা এমনি আরও প্রডিউসার ডিরেক্টররা যারা তখন খুবই গর্ব লাগে, মানে আনন্দ লাগে, আনন্দের চোখে জলই এসে যায়। টিভিতে যতটা দেখি ফাংশনে যে যায় সেটা তো আর আমরা যাই না, কিন্তু যারা নিয়ে যায়, ওর যে সঙ্গে যারা থাকে তাদের কাছে কিছু কিছু গল্প শুনি যে বৌদি জানেন না কিরমভাবে জমায় ফাংশন, কিরমভাবে বাচ্চাদের কাছে হরলিক্স চাইতে বলে বলে ঢুকছে উঠছে। হরলিক্সের ব্যাপারটা এটা ডায়ালগ না হিট? ওরে বাবা, হ্যাঁ। ওই সেই ছোট একটু যদি ছোট করে শোনাও। না না, আমি আবার সেই মাস্টার বিটুতে চলে যেতে হবে। না কিন্তু মা মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে খাবো। মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। আমি এখনো মানে নিজে অবাক হয়ে যাই যে ওই ডাইরেক্টের মধ্যে কি এমন ছিল যে আজকে সোম হয়ে যাওয়ার পর, এতগুলো ছবি হয়ে যাওয়ার পর, তারপরেও কিন্তু মানে ইয়াং ছেলে মেয়েরা যখন এই ধরো শোতে যায়, চাইল্ড শোতে বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু এই ডাইরেক্টর শুনতে চায়। নিশ্চয়ই। ওই যে তুমি বলছিলে না, মা মা একটু হরলিক্স দেবে, একটু চেটে খাবো, একটা কিছু পেতে চাইছো, এটা একটা সত্য আবেগ ছিল, এবং সেটা ওই তোমার গল্পটার মধ্যে কোথাও মনে বেশি দাগ কেটে গেছে। আমাদের একটা ছোট্ট খেলা আছে, হ্যাঁ। 4টে লেভেল আছে, 4টে তুমি ইচ্ছে আমাদের জানা। ওকে ওকে। আমরা তোমার কাছে জানতে চাইবো তোমার ইচ্ছেগুলো কি। মায়ের একজোড়া চুর, যেটা বেশ। দ্বিতীয় ইচ্ছে? অরফেন কিছু বাচ্চাদের জন্য, ওদের অরফেনেজে একটা যদি কিছু ডোনেশন করে দেওয়া যায়, মানে কোনো অনাথ আশ্রমের জন্য কিছু করা। রাইট রাইট। তৃতীয় ইচ্ছা, আমি নিজে খুব অ্যানিমেল লাভার, মানে আমার বাড়িতেও একজন রয়েছে, এবং তাছাড়াও শুধু বাড়ির জন্য নয়, আমি রাস্তাঘাটেও ধরো কারোর কিছু হলো পরে সেখান থেকে গাড়ি থেকে নেমে চেষ্টা করি তাকে সুস্থ করে তোলার, বা বিভিন্ন রকমভাবে চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি কোনো স্ট্রে ডগস বা বিভিন্ন ওদের অর্গানাইজেশনে যদি একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেওয়া যায় তাদের জন্য, তো আমার মনে হয় খুব ভালো হয় অ্যাম্বুলেন্সে। বাহ, সুন্দর, দারুণ। ওইটা একটা। আর চতুর্থ ইচ্ছা, বাবা তো বিভিন্ন এদিক সেদিক ঘুরে বেড়াতে ভালোবাসে, তো ইচ্ছা আছে যদি বাবা মায়ের জন্য একটা সুন্দর করে রাজস্থানে একটা ট্যুর করে দেওয়া যায়। বাহ, 4টে ইচ্ছা আমরা জেনে নিয়েছি। আমরা খেলাটায় ঢুকে পড়ি। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন তোমার জন্য কি আছে আগে আমরা দেখে নিই। একটু ইজি ইজি ইজি। খুব টেনশনে আছে। না না, কোনো টেনশন। कल मिले, हाँ कल मिले, हाय कल मिले, ये हमको भूल गए आज रे, हाय दगाबाज रे, हाय दगाबाज रे। जागे सोई रहूं, खोई खोई रहूं, उसकी यादों में, उसके ख्वाबों में झूमे जिया रे, क्रेजी किया रे। दुनिया फिर जीतने आया, मुझको पहचान लो, मैं हूँ সিনেমাগুলোর মধ্যে একটা কোথাও সাদৃশ্য আছে, সেটাকে খুঁজে বার করতে হবে যে কোনো দিক থেকে। মিলটা মিলটা।
শাহরুখ, সালমান, হৃতিক। যেগুলো আমরা দেখলাম গানগুলো ছবির প্রত্যেকটাই কিন্তু সিকুয়েল, মানে এটা ডন 2 বলবো, তারপর এই গানটাও দাবাং 2, আর এটাও ধুম 2। তিনটে ছবিরই আর কি মানে সিকুয়েলটাই কি বেশি প্রাধান্য পাচ্ছে, মানে এটাই কি মিল? তুমি এইটাই খুঁজে পেয়েছো? তাছাড়া তো আর কোনো মিল আসছে না। ডন 2, ধুম 2, দাবাং 2। সালমানের আমি অন্য ভক্ত, ইনফ্যাক্ট তিনজনেরই খুব ভালো লাগে। তারপরে সালমান একটু। আর এই যে তুমি ট্যুর দিকে চলে গেলে, এটা কি অমানুষ 2? অমানুষ 2, ওই কারণে দেখে নি আমরা তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। বেশ, আমরা ফার্স্ট লেভেলের 2 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। এটা ময়ূর, আমি ময়ূর দেখেছি। এটা উট, আমাদের বাড়িতে উট ছিল। এটা আমার বাড়ি, আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে। এটা যুদ্ধ হচ্ছে, আমি যুদ্ধ দেখেছি। আর এটা কেল্লা, সোনার কেল্লা। থর মরুভূমির মাঝে রাজপুত রাজা রাওয়াল জয়সাল এক দুর্গ সমেত এই শহরের গোড়াপত্তন করেন 1156 সালে। এই শহরের অধিকাংশ স্থাপত্য হলুদ বেলে পাথরের হওয়ায় পুরো শহরটি সোনায় মোড়া বলে মনে হয়। রাজা রাওয়াল জয়সাল ব্রাহ্মণ ও রাজপুতদের এই দুর্গে বসবাসের অনুমতি দেন। সেই থেকে আজ পর্যন্ত এই দুই সম্প্রদায়ের মানুষ বংশ পরম্পরায় এখানে বসবাস করেন। দুর্গের ভিতর সাধারণের বসবাসের এই বিরল দৃশ্য দেখতে ভিড় জমান সারা পৃথিবীর মানুষ। 2013 সালে এই কেল্লা ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা পায়। প্রশ্নটা তুমি চোখের সামনেই দেখতে পাচ্ছ, এই কেল্লাটা কোন শহরে? এটা জানি, এটা তুমি জানো? বেশ, বলো তাহলে। এটা হচ্ছে রাজস্থানের, তো অবশ্যই জয়সলমের। তাহলে কি এটা নেবো? না, এটা কোনো সংশয় না, ভাববার দরকার নেই। টেনশন দিচ্ছ? না, টেনশন দিচ্ছি না, মানে আমি জিজ্ঞেস করছি, মানে পরে বলবে তুমি গুরুজন হয়ে বললে না আমাকে একবার যে আর একটু ভেবে বলো। জয়সলমের, হ্যাঁ নিলাম। দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো। क्या बात, জয়সলমের তুমি একেবারে ঠিক উত্তরই দিয়েছো, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম পর্বের তোমার ইচ্ছে যেটা, সেই ইচ্ছেটা তুমি পূরণ করে ফেলেছো। এসো সামনে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আজ তুমি অনেকদিন অনেকভাবে অনেক কিছুই দিতে পারবে, কিন্তু এইভাবে দেওয়াটার মধ্যে একটা ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কটা দিন। আপনার পছন্দ হয়েছে তো? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এইভাবে অর্জন করে দিল না, এটার একটা আলাদা আনন্দ। বাবার জন্য, মায়ের জন্য এইটুকু করা, সেটা যে কত বড় হয়ে যেতে পারে, তাকে দাম দিয়ে, অর্থ দিয়ে, ওজন দিয়ে মাপা যায় না। তাকে মাপা যায় একটা মাপকাঠিতে, হৃদয়। তোমাদের ভেতরের রসায়নটা দেখে মনে হচ্ছে যে ওরা খুব চাপিয়ে দেওয়া লোক না। না না না, কোনোদিনই বলেনি যে তোমাকে
পড়াশোনায় বা যেটাই করবে সেটা ফার্স্ট হতে হবে। আমার মনে হয় যে সেটা যদি হয় না, একটা বাড়তি প্রেশার চলে আসে, মানে নিজে কতটা পারবো কি পারবো তা জানি না, তার থেকে উল্টে একটা বাবা মাকে এটা বলতে হবে বাড়িতে গেলে বকা আছে। সেই যে বাড়তি চাপটা আমি কোনোদিন বাবা মার থেকে পাইনি, বাট তারা বলেছে যে হ্যাঁ যেটাই করবে যেন ঠিকঠাক হয়, যাতে তোমার কোনো রকম কিছুর জন্য আমাদের মাথা হেট না হয়ে যায় বা আমাদের যেন অসম্মানিত না হতে হয়। আপনারা যখন ওকে বলতেন আমাদের অসম্মান হয় এরকম কিছু করো না, কিন্তু আমরা জানি যে এই অভিনয় বলুন, এই যে রূপলী পর্দা সোনালী পর্দার দিকটা, এটা একটু গোলমেলি জায়গা বলে অনেকে মনে করেন। কোনোদিন ভয় হয়নি কখনো? না, হয়নি বললে ভুল হবে, কিন্তু তার পেছনে আপনাকে ফলো করতে হবে যে কি করছে না করছে। এই রিপোর্ট আপনাকে নিতেই হবে। রিপোর্ট নিতেন? আমি ডেফিনেটলি নিতাম। এখনো নেন? এখনো মাঝে মধ্যে নেই, ও কি করছে না করছে। না আমি সেন পারসন, আমার কোনো রকম রিপোর্ট নেই, আমার কোনোদিনই কোনো রকম মনের মধ্যে কিছুই আসেনি। ও যত মিশুক করুক আমি জানি আমার ছেলে ঠিক থাকবে। না মানে নায়ক তো, সেটা বুঝতে পারি, হ্যাঁ গল্প শুনেছি করেছি, উত্তম কুমারের আমল থেকে শুনেছি, সবকিছু শুনেছি সব রকমই, কিন্তু আপনি যে লাইনে কথা বলেন সেই ধরনের কোনো চিন্তা আমার না। আমি কিছু খারাপ বলতে না, কেউ খারাপ না, এটা খারাপ না, পাঁচটা মেয়ের সাথে মিশলেই খারাপ না। তো ও তো একটা অন্যরকম মানুষ, ওকে নিয়ে কোনো দুশ্চিন্তা হয় কি? না ওই চিন্তা হয় বিপদ আপদে পড়লো কিনা। একবার তো হয়েও ছিল, একবার ভীষণ ভাবে ফাংশন থেকে আসছিল, সেটা আবার ওই অমানুষই জড়িয়ে রয়েছে। আমরা শো করে ফিরছিলাম আসানসোল থেকে, ড্রাইভার সামনে আমার একজন সিকিউরিটি, পেছন দুজন সিকিউরিটি, এই নিয়ে যাচ্ছি আমরা। তো হঠাৎ করে কি হয়, চোখটা লেগে যায় প্রত্যেকেরই, ঢিপ করে শুধু একটা আওয়াজ পাই। আওয়াজটা পেতেই দেখছি যে চোখটা যখন খুলি তখন দেখছি গাড়িটা সজোরে শুধু মেন রোডের ওপর ঘুরছে, হাইওয়ের ওপর, মানে ওই ব্রেক স্ক্রিচিংয়ের ওই আওয়াজটা নিয়ে ক্যাচ করে ওটা পুরো ঘুরছে। আর ঘুরতে 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 এই করে এই বুঝি গাছের দিকে এগোচ্ছি, আবার ঘুরে যাচ্ছি, পুরো তিনটে পাল্টি হয়ে একদম প্রায় খাল ধারে পুরো নেমে গেছে। ভগবানের কি কৃপা, কারোর একটা ফোঁটা কোনো চোট আসেনি। মানে আমরা সাথে সাথে অন্ধকারের মধ্যে চারটে চাকা ওপরে, গাড়ি পুরো তুবড়ে গেছে। এই অবস্থাতে আমরা চেঁচাচ্ছি, কারণ সিকিউরিটি সামনের কাজটাও ভাঙলো, ইয়ে করে আস্তে করে বেরোনো হলো। পরের দিন যখন পার্ক স্ট্রিটের ওপর দিয়ে রাস্তা ক্রসিংয়ের একটা জাস্ট শর্ট ছিল, বিশ্বাস করে পাটা কাঁপছিল থাট করে। ওই তখন বুঝলাম যে কোথা থেকে বেরিয়ে চলে এসেছি আমরা, মানে ওটা মানে ভগবানের কৃপা না হলে পরে সম্ভব নয়। মানে এটা সত্যি মানে ভয়াবহ, সাংঘাতিক। আমরা সেসব বিপদ অনেকদিন পেরিয়ে গেছি, আর ও নিয়ে চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা ঠিক রাস্তায় আছি এবং আমাদের রাস্তায় কোনো বাধা নেই, বাধা নেই। আমরা ঢুকে পড়ি আমাদের সেকেন্ড লেভেলে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা আরেকবার জেনে নাও। দ্বিতীয় হচ্ছে আমাদের যারা ছোট ছোট ভাই বোনরা যারা অনাথ রয়েছে ওদের জন্য একটা বেশ, অনাথ আশ্রমের জন্য কিছু করতে পারে, যে ধরনের সাহায্য। আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এর থেকে একটা সিনেমার নাম মনে পড়ার কথা। আমরা আপনাদের সামনে নিয়ে আসছি একটা নতুন সুযোগ, আমরা নাম দিয়েছি হ্যাপি প্যারেন্টস ডে লাইভ কন্টেস্ট। আপনারা যখন হ্যাপি প্যারেন্টস ডে দেখতে থাকবেন তখন টেলিভিশনের স্ক্রিনে আপনাদের জন্য একটা সহজ প্রশ্ন আসবে, আর সেটার উত্তর দিন, নিজের বাবা মার জন্য পেয়ে যান আকর্ষণীয় সব পুরস্কার এবং সেই সঙ্গে লাইভ এই অনুষ্ঠান দেখবার সুযোগ। এই ঘটনাটা ঘটবে সেই 20 জনের জন্য যারা সবচেয়ে প্রথম তাড়াতাড়ি এই উত্তরটা দেবেন। আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নটা কি। আপনারা যখন প্রশ্নের উত্তর দেবেন তখন টাইপ করুন HPD স্পেস আপনার উত্তর, পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আর আজকে আমরা আছি সোহমের সঙ্গে। এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এর থেকে একটা সিনেমার নাম মনে পড়ার কথা। আচ্ছা ভেবে নাও। একটা ক্যাপ, ফ্রেন্ড লেখা, চোখের সামনে ভাসছে, চোখের সামনে ভাসছে। আমি বললাম না, আমি মানে খুব ভক্ত সলমান খানের। যেখানে পায়রা রয়েছে, কবুতর যা যা যা। উত্তরটা দাও। मैंने प्यार किया। একদম
तुमने कभी प्यार किया? हाँ किया। प्यार जिससे किया उससे भी शादी की। वो इतना जोरदार था वो। एकदम। বেশ, लेकिन मैंने प्यार किया। এটা একদম কারণ মনে আছে সালমান খান দিয়েছিল ভাগ্যশ্রীকে, এটা গিফট করেছিল ক্যাপটা, ফ্রেন্ড, আর যেখানে পায়রা রয়েছে। বেশ, আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখি। कबूतर जा 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 कबूतर जा 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 कबूतर जा 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 कबूतर जा 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 তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। প্রথম প্রশ্ন তুমি পেরে গেছো, আর একটা প্রশ্ন দিতে পারলেই আরেকটা দিতে হবে। তুমি অনাথ শিশুদের জন্য কিছু করতে পারবে। এবং সেখানে প্রথম প্রশ্নটা ছিল ভালোবাসা নিয়ে, কোথাও একটা তার সংযোগ ছিল। তোমার নিজের এই যে ভালোবাসার ঘটনাটা, তোমাদের পদ্ধতিটা কি ছিল? আমাদের এত কথা মারা জানে না। বেশ, তো আজকে জানুক। এটা আলাপ হয়েছিল আমাদের সরস্বতী পুজো, মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে এরকমই তো দেখে পছন্দ হয় এ করে। সামনে তখন মাধ্যমিক পরীক্ষা ছিল, তাই বললাম ঠিক আছে, পরীক্ষার সময় বেশি ডিস্টার্বও করা যাবে না, মানে আমার না আর কি, তনয়ার ছিল, মানে আমার ওয়াইফের নাম তনয়া। বাট আবার যদি পরীক্ষার পরে অনেকদিন দেরি হয়ে যাবে, 1 মাস কে ওয়েট করবে, তো আমি তখন বললাম, তো ওই সময় চাইলো যে ঠিক আছে দেখবো এরকম করে। মানে কি বললে যে তোমাকে আমার ভালো লাগে? মনে আছে ডেফিনেটলি, মানে আই থিঙ্ক দ্যাট আই স্টার্টেড লাভিং ইউ, মানে এই কারণে আমি জানি না বাংলায় বললে না ইংরেজিতে? মানে দেখবে প্রেমের সময় বেশি ইংলিশ মানে একটু স্মার্ট হওয়া যায়। স্মার্ট হওয়া যায়। তো যাই হোক, তো ওরকম ভাবে হলো, ইংলিশ বাংলা মিলিয়ে এগুলো তো অ্যাকসেপ্ট করলো এই করে। তবে যাই হোক, আফটার গ্রাজুয়েশন ও ইয়ে করেছে, মানে পড়াশোনাটাকে রেখেছে তারপরে। মানে মা বলতে চাইছে গ্র্যাজুয়েট হলে তবেই প্রেম করা যায়। যায় না, আজকাল বেশিরভাগ ছেলে মেয়েদের দেখি, তো সেই হিসেবে বলি যে আফটার গ্রাজুয়েশন তারপরে ঠিক আছে, কিছুটা একটা নিজের জায়গাটা খানিকটা একটা। সেটাই বলতে। এখন কি মনে হয় যে ওর সঙ্গে দেখা হওয়াটা, ওকে বলে ফেলাটা খুব কাজের হয়েছে তোমার জীবন? হ্যাঁ হ্যাঁ, সেটা হয়েছিল অবশ্যই। কারণ আমি বলছিলাম যেহেতু তখন সোহমটা হয়নি, কারণ দেখো একজন এস্টাবলিশ লোক বলো বা ফিমেল বলো, হোয়াট এভার, দেখি যে হয়তো তার নামটাকে বেশি পছন্দ করছে, হয়তো তার ব্যাংক ব্যালেন্সটাকে বেশি পছন্দ করছে। বাট সেই সময় আমি জিরো ছিলাম, কিছু নয়। তো সেই সময় থেকে সেই সাপোর্টটা দেওয়া, যে না রয়েছি, এবং সেটা বিশ্বাসটা যে আগামী দিনে আমি কী করবো জানি না, চেষ্টা করছি, তো তখন একটা অবশ্যই একটা বড় সাপোর্ট হিসেবে তো কাজ করেছে। বাহ, আমাদের সেকেন্ড লেভেলে আমরা দাঁড়িয়ে আছি। সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখো। আমাদের এই দোকান 1826 সালে এখানে যে শুরু হয়েছিল, সেই সন্দেশ, সেই আমরা ট্র্যাডিশন আজও বজায় রেখেছি। আমার দোকানে একটা বিখ্যাত ঘড়ি দেখছেন, 157 বছর বয়স ঘড়িটার। লন্ডন থেকে কুক অ্যান্ড কালভি কোম্পানির এই ঘড়ি স্পেশালি আমাদেরকে দেওয়ার জন্য এই বাংলায় অক্ষরে লিখে এই ঘড়ি আমাদেরকে ওনারা গিফট করেন। আজকে আমাদের এই ঘড়িটাও বাঙালির একটা গর্ব, এই ভীমনাগের দোকানের সঙ্গে জড়িত। এটাকে আরেকবার দেখা যায় না? বাক্সে কটা সন্দেশ ভরা হলো? নববর্ষ এবং তার সবচেয়ে বড় উপাদান তো বটেই সন্দেশ। মানে আগে থেকেই ভরা ছিল নাকি জাস্ট ভরা ছিল, যেটা ভরা হচ্ছিল সেটা? নববর্ষ যে গেল, কি করো তখন বাড়িতে? খাওয়া দাওয়া হয়, হয়তো কোনো ইভিনিং এর দিকে একটা কোনো রকম গেট টুগেদার রাখা হলো, বন্ধু বান্ধবরা বাড়িতে এলো, আত্মীয়রা বাড়িতে এলেন, বা আমরা গেলাম, এরকম কিছু একটা হয় মজা সাজা। বাট আগে প্রচুর এনজয় করতাম। আগে নতুন জামা প্যান্ট একটা পরবই, সেটা আমাদের রীতি ছোটোবেলা থেকেই। আর তাছাড়া বেশ মজা হতো যে আমরা যে পাড়াতে ছিলাম, একদম মেন রোডের উপরে প্রচুর দোকান, সোনার দোকান থেকে শুরু করে এই দোকান, তো হালখাতা খোলা হতো। আর তাছাড়া প্রচুর মিষ্টি, ক্যালেন্ডার ডায়েরি তো আছে, তাছাড়া মিষ্টির বক্সটা পাওয়া যায়। আর দেখতাম যে কার মিষ্টির বক্সটা বেশি ভালো। ওটা আমাদেরও ছিল, ক্যালেন্ডার আর মিষ্টির বাক্স। হ্যাঁ, কার বাক্সে কটা সন্দেশ ছিল, কটা সুন্দর সুন্দর সন্দেশ ছিল, আমরা সেগুলো খোঁজ করতাম আমাদের ছেলেবেলায়। কিন্তু এখন তোমার বড়বেলায় আমরা জানতে চাইছি, বাক্সটা কিন্তু বেশ বড় ছিল আমার যতদূর মনে পড়ছে। বাক্সের মধ্যে কটা সন্দেশ ভরা হলো?
বাক্স যখন বড় এ ধরে 10টাটাই ট্রাই করি। 10টা একটা রিজনেবল একটা নাম্বার, যেটা মিনিমাম কাউকে দিতে গেলে 10টা দিতেই হয়, এবং সেটা একটা বড় বাক্স সাইজও। 10টাই নেবো, 15টা নেবো না। তাহলে এটা কি তোমার সাথে যাবো বলছো? না, আমি যেতে বলছি আমার 10টাই। 10টা বেশ, ঠিক আছে। তুমি বলছো 10টা, ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই। তোমার ইচ্ছে যেটা, সেই ইচ্ছেটা তুমি পূরণ করে ফেলেছো। অনাথ আশ্রমের জন্য কিছু করা। আর যখন আমি শুধু নিজের বাড়ির বাইরে অন্য বাড়ির কথা ভাবি, এবং বিশেষত যে বাড়িতে মা বাবা নেই, তখন আমরা যখন মা বাবা হওয়ার চেষ্টা করি, তখন পৃথিবীটা খুব সুন্দর হয়ে যায়। নিজের কাছে একটা বড় একটা সেলফ স্যাটিসফ্যাকশন, যে অ্যাটলিস্ট দুজনের জন্য কিছু হয়তো করতে পেরেছি। শান্তি, তাই তো, এই শান্তির খোঁজেই তো আমরা ঘুরে বেড়াই। তো আপাতত আমাদের শান্তি। অল চিলড্রেন টুগেদার ট্রাস্ট, এই সংগঠনের বাচ্চারা আছে, আমরা ওদের দেখে নিচ্ছি। বাচ্চারা চলে এসো। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। নিজের একটা বড় স্বপ্ন আমার আজকে সার্থক হলো, সত্যি বলছি। মানে আমি সবসময় একটু চেষ্টা করি যে যদি কিছু ওদের জন্য জামা কাপড় করা বা কিছু একটা, তো সেইটা ছাড়া আজকে থ্যাঙ্কস টু জি বাংলা। আসলে জীবনের জটিল ধাঁধা বলে কিছু নেই, যা আছে তা কতগুলো মানুষের কাছে যাওয়া, মানুষে একটা কোথাও সংযোগ তৈরি হওয়া, সেইটা সোহম আজকে আমাদের সামনে ঘটালো, সেই জন্য ওকে ধন্যবাদ। সোহমদা, আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। তো আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট, বাচ্চাদের আঁকা। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমরা আছি সোহমের সঙ্গে। আমরা পৌঁছে গেছি তৃতীয় পর্ব। দুটি সাহায্য তোমার পড়ে রয়েছে। থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখতে থাকো। আরে মনটা করে বুরু হুরু, আরে মেলতে পাকা সাইরে, আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে, হায় আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া, কলিজায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে। খুব ভালো। মনটা করে উড়ু উড়ু, এরকম একটা ফর্ম দারুণ। আমরা দেখলাম একটা কার্নিভাল, রং, নাচ, গান, একটা ভঙ্গিমা দেখলাম, ধরন দেখলাম। তো কোন দেশে এই ধরনের কার্নিভাল হয় সেটার একটা নামও আছে, দেশ বললেই হবে। ফেদার প্রচুর।
আরো সাহায্য চাও, তাহলে আমি তোমাকে বলবো যে তোমার বড় মাঠে দেখেছি, প্লেগ্রাউন্ড, এই দেশের প্রতিনিধিদের এইভাবে খেলার মধ্যে উদযাপন করতে দেখেছি। খেলা 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 তো অবশ্যই এই ধরনের হলে ফুটবল 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 এবং কালার্স উইথ ফেদার্স কার্নিভাল। আমি কনসেন্ট্রেট করছি ইয়েলো কালারটার উপর স্পেশালি। আমরা এই ধরনের কার্নিভাল উইথ ইয়েলো ফেদার্স, এই ধরনের উইথ বেলি ডান্স ব্রাজিলে দেখে থাকি। তো আমার মনে হচ্ছে ব্রাজিল পারফেক্ট আনসার মনে হচ্ছে। এই উত্তরটা কি নেব? নাও। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক হয়েছে। রিও কার্নিভাল, আর এটাকে বলে সাম্বা। কারেক্ট, সাম্বা। তো এই কার্নিভাল, আনন্দ, মজা, হই হই, উৎসব আমাদের এখানে একটু হাজির করতে হবে। এই ফর্মে, অনেকটাই ফর্মে। আরে মেলতে পাকা সাইরে, আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে, হায় আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া, কলিজায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে আমরা এবার মন দিয়ে দেখব। একটা খেলা হচ্ছিল, আমরা দেখলাম। এই খেলাটার নাম কি, কোন খেলা? এবং এই খেলাটা পুরোপুরি আমাদের গ্রাম বাংলার সঙ্গে বেশি জড়িয়ে, অতটা হাইলাইটেড নয়, এটা বুঝতে তো পারছি অবশ্যই। খেলেছি এরকম খেলা? হ্যাঁ নিশ্চয়ই, বাবা তো জানেন। দেখেছি, আমি খেলেছি। উনি তো খেলেছেন বলছি। খেলেছো? খোখো। তাহলে আমি নেবো, এটা নেবো। সাহায্য নিচ্ছ? হ্যাঁ, খোখো খেলা। খোখো খেলা। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। আপনাদের বাড়ি কোথায় ছিল? আমি ছোটবেলায় ছিলাম কলেজ স্ট্রিটের ইয়েতে, ওখানে কাটিয়েছি। ছোটবেলায় খোখো খেলেছি। আচ্ছা, এবার আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। যেহেতু নববর্ষ, তো আমি চাই যে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার যদি তুমি স্বীকার করো। আমি লোভীর মতো বলছি, দাও প্লিজ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে এখন। ও আবার বাহ, ঠিক আছে, জয় হোক, জয় হোক। নববর্ষের সময়ে এরকম দুটো উপহার পেয়ে ছেলেবেলার কথা মনে পড়ছে। আচ্ছা, আমরা তো অনেক ভাই ছিলাম, আমাদের বাবা মারা
ওই যতটুকু পারতেন সবার মধ্যে ভাগ করে দিতেন। আমরা 5 ভাই বোন। আচ্ছা। তো কোনোবার বাড়িতে পয়সা অত নেই যে সবাইকে জামা কিনে দেবেন, তো সে বছর আমাদের সকলের একটা করে স্যান্ডো গেঞ্জি হলো, কিন্তু সেটা পরে যে কি আনন্দ, ওটাই মজা। মনে হয়েছিল যে শাহজাহানের থেকেও দামি পোশাক পরেছি। আজকে তুমি যে আমায় দিলে এরকম মনে হচ্ছে। আমার সৌভাগ্য। আমরা আছি থার্ড লেভেলে, তার থার্ড কোয়েশ্চেনের কাছে। তুমি 2টো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো, এইটা পারলেই তোমার 3য় ইচ্ছে পূরণ। ওকে। থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো এবং শোনো। এই যে জায়গাটা দেখানো হচ্ছে, এখানে কোন বিখ্যাত বাঙালি মহাপুরুষের মূর্তি রয়েছে? গেটওয়ে অফ ইন্ডিয়া, মুম্বাই। বোম্বেতে বহুবার শুটিংয়ের ক্ষেত্রে যেতে হয়েছে আমাদের। মনে পড়ছে তো? কিছু কিছু মনে পড়ছে। বিখ্যাত বাঙালি মহাপুরুষ। একটা ছোট্ট করে একটা ফ্রেম বেরিয়ে গেল। ফ্রেমটা দেখতে পেয়েছিলে? হ্যাঁ। কি মনে হয়েছে? এইটুকু শুধু দেখতে পেলাম। তাতে বুঝতে পারোনি? যতটুকু মনে পড়ছে স্বামী বিবেকানন্দ, খুব সম্ভবত। গেটওয়ে অফ ইন্ডিয়া, এদিকে শিবাজি, এখানে যেটুকু দেখলাম দাঁড়িয়েছিলেন, আমার মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। উত্তরটা নেব? বেশ, আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। দেখা যাক। স্বামী বিবেকানন্দ, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। এবং স্বামী বিবেকানন্দের হাত ধরে তুমি পৌঁছে গেছো তোমার 3য় ইচ্ছে পূরণে। এমন একটা ইচ্ছে, সেটার জন্য তোমাকে সালাম জানাই। তুমি পথের যে সমস্ত প্রাণী, স্ট্রিট অ্যানিমাল আমরা বলি, তাদের জন্য একটা অ্যাম্বুলেন্স, যা ওদেরকে নিয়ে যাবে এমন একটা জায়গায় যেখানে ওদের শুশ্রূষা হবে, যেখানে একটু আরাম পাবে, যেখানে কেউ ওদের দুচ্ছাই করবে না। বাইরের মানুষদের জন্য ভাবা, বাইরের প্রাণীর জন্য ভাবা, এটা কিন্তু বড় একটা সদিচ্ছা। না, আমাদের লোকালিটিতে যে কজন আছে আমরা কিন্তু তাদেরকে দেখি আর কি, যেরকম কোনো কিছু হলে মেডিসিন থেকে ফুড থেকে আরম্ভ করে সব কিছুই তাদেরকে, ওগুলো আসলে পরে তো গাড়ির ভেতরে গিয়ে শুয়ে পড়বে। কমপ্লেক্সে যেখানে আমি থাকি প্রচুর গাড়ি ঢোকে, কিন্তু বিশ্বাস করো যখন মেন গেট দিয়ে আমার গাড়িটা ঢোকে, পার্টিকুলারলি ওরা 2-3 কিন্তু ছুটে আসবেই। আসে আমার গাড়িতে, যেহেতু এসিটা চলে, তখন ওরা এসে একটুখানি এসিতে, আমি নেমে যাই, ওদের গাড়িতে একটুখানি বসায়, ওরা একটু এসিটা খায়, ঠান্ডা খায়। এবার যদি সাথে আমার কিছু খাবার থাকে, বিস্কিট ফিস্কিট সাথে সাথে দিই, এবং ওই যে ওইটুকু ভালোবাসা পাওয়ার জন্য অতটুকু ছুটে আসা, এইটা একটা অদ্ভুত, মানে হ্যাঁ, ওরা বুঝতে পারে কোন মানুষ ওকে চাইছে সবসময় আর কারা চাইছে না। প্রাণী জগতে কোনো বিশ্বাসঘাতকতা না। তো অ্যাক্সিডেন্ট হলে পরে না, চট করে কেউ এগোতে ভয় পায়, যে ভাবে বুঝি কামড়ে দেবে বা কিছু, ওই সময়টা ফেরোসিয়াস হয়ে থাকে। কিন্তু এরকম আমার চোখের সামনে দেখা যায়, একটা বাচ্চা কুকুরকে সবাই একটা বাইক মেরে দিয়ে চলে গেছে, আমি সাথে সাথে নেমে বাচ্চা কুকুরটাকে নিলাম, ওর সাথে আরও ওর মা ছিল বা আরও কেউ ছিল, তারা কিন্তু বিশেষ করে আমি যখন তুললাম, ওরা একবারের জন্য কেউ চেঁচালো না, পর্যন্ত এ করলো না। আমি ওকে নিয়ে গিয়ে আমাদের বেহালাতেই একটি রয়েছে, সেখানে গিয়ে ওই সংস্থায় ওকে দিয়ে এলাম, ওর সেবা করে এখন ওর ঠিকঠাক রয়েছে। এইটাই, মানে ভালো লাগে। বাহ, দারুণ ইচ্ছে। এসো আমরা সেটা উদযাপন। সুস্মিতা রায় আছেন আমাদের সঙ্গে। আচ্ছা। আমাদের সংস্থার নাম হচ্ছে লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিমালস, সেটা বেহালা শিবরামপুর। আমি একটু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে জি বাংলা এবং অভিনেতা সোহম চক্রবর্তী দুজনকেই আমার ধন্যবাদ জানানোর কোনো ইচ্ছে নেই, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে যখন আমরা এই কাজ করি, খুব ছোটবেলা থেকে আমি করি, তখন থেকে স্কুল, কলেজ, বাড়ি, বাইরে সবাই বলতো পাগলের কাজ। তো এই পাগলের কাজকে স্বীকৃতি দিচ্ছেন আপনারা, সেই জন্যই কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা কৃতজ্ঞ যে আপনি এই ধরনের ইনিশিয়েটিভটা নিয়েছেন। আপনি জানবেন, আপনি পৃথিবীতে একা পাগল বা আপনার সংগঠনের ওরাই নয়, পৃথিবীতে আরো পাগল ছড়িয়ে আছে। আর
আজকে আমরা আছি সোহমের সঙ্গে, 4th লেভেলে আমরা ঢুকছি। এই পর্বের শেষ ইচ্ছেটা জানতে চাই। এটাই বাবার ঘুরতে যাওয়া। রাজস্থান। রাজস্থান। বেশ, এইবারে যেটা আসবে প্রশ্নটা, সেটা এখানে আসবে না, সামনে আসবে আবার। নববর্ষ, এসো আমরা রান্নাঘরে পৌঁছে যাই। নববর্ষ সদ্য গেছে, একটা খাওয়া দাওয়ার মরশুম চলছে, তো ওই জন্য চিংড়ির একটা প্রিপারেশন আমি দেখাচ্ছি, চিংড়ি মালাইকারি। তুমি পুরোটা মন দিয়ে দেখো, এর মধ্যে থেকে এই প্রশ্নটা আসবে, যা বলবেন সেগুলো শুনে নিও। আমি বিশেষ করে বাটার টোস্ট, হ্যাঁ, পোচ আর ম্যাগি করতে পারি, এর বাইরে আমার কিছু নেই। তুমি অনেকটাই পারো। কালো জিরে, কাঁচা লঙ্কা চপ করা, কি খেতে ভালোবাসো? আমি সব খেতে ভালোবাসি। সব খেতে? মাছ খেতে? মাছ খেতে খুব ভালোবাসি, চিকেন বলো, মাটন বলো, এভরিথিং। কিন্তু চিংড়ি ইলিশ তো মানে ফেভারিট, ইভেন একটু পাকা পোনা যদি হয়। দিচ্ছি সর্ষে বাটা, সর্ষে বাটা দেওয়া হলো, সামান্য জল, শেষে দিলাম নারকেল কোড়া, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ফিনিশ করব। অসাধারণ, দারুণ গন্ধ বেরিয়েছে। ডান। মালাইকারির রান্না দেখতে দেখতে একটা কিছু গন্ডগোল হলো। গন্ডগোল? এতে দারুণ হয়েছে, কিন্তু একটা গন্ডগোল হয়েছে। না, রান্নাতে আমি আর কোনো কিছুতে যাচ্ছি না, ডাইরেক্ট। তুমি মা বা বাবার কাছ থেকে সাহায্য নিতে পারো, কারণ তোমার একটা সাহায্য বাকি আছে। আছে, ওই যাওয়া। বেশ, নাও। না বলে মালাইকারি তো সর্ষে পড়ে না, তুমি খেয়েছো আমার হাতে। সর্ষে পড়ে না, মা বলছেন, বাবা বলছেন যে সর্ষে দেওয়া হয়েছে, ওটা ভুল হয়েছে। আমরা উত্তরটা শেফ জয়ন্তর কাছে জেনে নিই। বলুন। উত্তরটা একদম ঠিক, মালাইকারিতে সর্ষে বাটা যায় না, এটাই সর্ষে বাটা গেছে। আর এই ডিশটার নাম বরিশালি চিংড়ি, কালো জিরে, কাঁচা লঙ্কা, নারকেল, সর্ষে একসাথে যায় এটায়। এটা বরিশালি চিংড়ি, মালাইকারি নয়। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা 4th লেভেলে আছি। ফার্স্ট কোয়েশ্চেন তুমি বলে দিয়েছো, সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। আবার সামনে একটা তোমার ধাঁধা এসেছে। যান, নিচে লেখা আছে সাইকেল, তারপরে লেখা আছে টিভি, তার নিচে লেখা আছে বিজ্ঞাপন, তারপরে লেখা আছে নাচ, তার নিচে লেখা আছে মাইকেল জ্যাকসন। তিনটে সেট বা তিনটে ধরন, এর থেকে একটা শব্দে পৌঁছতে হবে ওই মাঝখানে, যেটা তিনটে সেটের সঙ্গেই যায়। একটা শব্দ। দুটো সাহায্য তোমার কাছ থেকে চলে গেছে, এখন তোমায় একলাই পথ হাঁটতে হবে, একলাই খুঁজে পেতে হবে উত্তর। একটা শব্দ, তিনটে সেটের সঙ্গেই যায়। একটা মাথা আসছে যে এন্টারটেইনমেন্ট, কিন্তু সেটা টিভির সাথে যায়, বিজ্ঞাপনে আমরা পাই, নাচে পাই, মাইকেল জ্যাকসনের সঙ্গে পাই, বাট সাইকেল একটা শব্দ। শব্দ, একটা ডেফিনিট শব্দ বলতে হবে, যেটা সাইকেল, বিজ্ঞাপন, মাইকেল জ্যাকসন তিনটের সঙ্গেই যায়। মাইকেল জ্যাকসন বললে কি মনে পড়ে? ডান্স, অবশ্যই। সাইকেল বললে কি মনে স্যার, পড়ে? পেয়ে গেছি, ব্রেক। দেখো, সাইকেলে অবশ্যই ব্রেক আছে, ব্রেক দিতে হবে, চলতে চলতে ব্রেক দিতে হবে। বিজ্ঞাপন? বিজ্ঞাপনেও তাই,
যে একটা চলছে, যে দারুণ জমে উঠেছে আমাদের শো। আপনারা দেখতে থাকুন, আমরা নিয়ে আসছি একটা ছোট্ট ব্রেক। আর মাইকেল জ্যাকসনের সঙ্গে ব্রেক আছে। ব্রেক মানে কিরম ব্রেক? ব্রেক ডান্স। হ্যাঁ, সেটা কিরম ভাবে হয়? ও আমরা দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এটা একেবারে ঠিক উত্তর হলো, ধন্যবাদ। লাস্ট কোয়েশ্চেন। আমরা দেখে নিই আমাদের 4th লেভেলের 3rd কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে। দেখো, এই যে ছবি দেখলাম, এর মধ্যে গন্ডগোলটা কি হলো? বাসাটা এসে শার্টটা পরলো, সমস্ত কিছু আছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ফার্স্টই যেটা চোখে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে আমরা যে কজন আমরা স্কুল স্টুডেন্টে আছি বা যখন পড়েছি, পকেট বা মনোগ্রামটা থাকে লেফটে, এটা আছে রাইটে। আমার এটা গন্ডগোল লাগছে। তুমি বলছো পকেটের দিকটা লেফট পকেট। হ্যাঁ, কিন্তু এইটা এখন যেটা দেখছি আমরা ছবিটা, ও তাকিয়ে আছে তো আয়নায়। ও আয়নায় তো আমরা উল্টো দেখি। ইয়েস। যতদূর মনে পড়ছে পেছনের ঘড়িটা যখন প্রথমে দেখছিলাম 9:05 ফার্স্ট ফ্রেমে আমরা দেখেছি, তারপর যখন আবার এলো 9:10 হয়ে গেছিল। শুধু সময় তো এগোবে, এগোনোর কথা, সময় পিছিয়ে গেছে মনে হচ্ছে, ওটা দেখেছিলাম। আমি বলবো যে তুমি উত্তরের কাছাকাছি পৌঁছেছো, কিন্তু আর একটু বোঝাতে হবে। একটু হিংসা না, আমি তো বললাম তুমি উত্তরের কাছাকাছি আছো। ঘড়িটাকে আয়নার ভেতর দিয়ে কি দেখেছো না এমনি দেখেছো? তোমার ঘড়ির গন্ডগোলটা এক্স্যাক্টলি যদি না বলতে পারো, শুধু ঘড়ি বললে আমরা ধরতে পারবো না। ঘড়ি গন্ডগোলটা বললাম। তুমি যে গন্ডগোলটা বলছো সেটা হচ্ছে যে 9:05 ছিল, সেটা 9:10 হয়ে গেল, সময় পিছিয়ে যেতে পারে না, এগোনোর কথা, সেটাই তোমার চোখে লেগেছে। ওটা হ্যাঁ হ্যাঁ, বেশ, তোমার এই উত্তরটাই নিলাম। দেখে নিতে চাইবো যে তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো নাকি ভুল হলো। আমরা দেখেছি আয়নায়, তাতে 9:10 ছিল, মিররের রিফ্লেকশনটা উল্টো হওয়া উচিত, অর্থাৎ 3:10 হওয়া উচিত, কিন্তু সেটা ছিল না, ওটা 9:10 ছিল উল্টো করে, সেটা একটা ভুল। কিন্তু এতৎসত্ত্বেও আমি বলবো তুমি যেভাবে উত্তরটার কাছাকাছি পৌঁছে গিয়েছিলে সেটা দারুণ। ওই ঘড়ির ফ্রেমটাকে নজর করা এবং সেটা বলা, শুধু সময়টাকে যদি আরেকটু দেখা যেত আর ওই আয়নাটাকে বিশেষ করে খেয়াল করা যেত, তাহলেই তুমি উত্তরটা পেয়ে যেতে। কিন্তু তা নিয়ে আমরা ভাববো না, আমরা ভাববো যে তুমি একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে জাস্ট আর একটা পদক্ষেপ ওটা বাকি রেখেছো, সেটা তোমার সামনে অনেক সময় পড়ে রইলো। বাবা মার জন্য তুমি পাহাড়ের অনেক শৃঙ্গ জয় করবে, নিজের জন্য করবে, তোমার স্ত্রীর জন্য করবে, তুমি যে রাস্তায় থাকা যে সমস্ত অসহায় প্রাণী জীবজন্তু আছে তাদের জন্য ভাবো, সেটা তোমাকে অনেক অনেক পাহাড় ডিঙোতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে একটা সামান্য উপহার আছে। পছন্দ? খুব ভালো লাগে। নববর্ষ
মিষ্টি মুখের ব্যবস্থা আছে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মার জন্য একটা শাড়ি আছে, সেটা তুমি মাকে দেবে। তুলে নি আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দি। আর এই ছবিটা তোমরা তিনজনে এই অনুষ্ঠানে এসেছিলেন। বাহ, এটা মেরু ক্যাবের তরফ থেকে এখানে কিছু ভাউচার আছে, যেগুলো তোমরা যদি কোনো স্বপ্নের সফরে বেরোতে চাও তো এটা তোমাদের সাহায্য করবে। ওহ নাইস নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তোমার অভিনয় জীবন দারুণ হোক, আনন্দের হোক। অভিনয় মানে মানুষের সঙ্গে মানুষের কথা বলা, যাদেরকে আমরা দেখতে পাই না তাদেরকেও সামনে পেয়ে যাই কিরম করে যায়। এরকম না দেখতে পাওয়া মানুষজনের জন্য তুমি অনেক কাজ করো এবং খুশি করো তোমার মা বাবাকে, ওটাই ওদের ইচ্ছে পুরো। এই বর্ষবরণ উদযাপনে আমরা এই সেগমেন্টে এবার যাকে সঙ্গে পাচ্ছি তিনি হলেন শতদ্যুতি ভট্টাচার্য, বরানগর থেকে আসছেন। আচ্ছা দাঁড়াও, শুভ নববর্ষ, আমিও শতদ্যুতি দেবী, আপনাকে ধন্যবাদ এইখানে আসার জন্য। আপনি যে সময় করে আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে এই নববর্ষের সময়ে দাঁড়িয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা জানতে পেরেছি আজকে আপনার কি যেন একটা বাংলায় কি বলে, জন্মদিন। শুভ জন্মদিন। আপনাকে আবার আমার অন্তরের নমস্কার জানালাম। একবার কি প্রণাম করবো? আবার ওই যে ঝঞ্ঝারে ঢুকে দরকার নেই। অনেক হয়েছে, অনেক কি হয়েছে। এখানে একটা ছোট্ট জিনিস বলি, যখনই আমাদের এই প্রোগ্রামটার নাম আমরা শুনেছি হ্যাপি প্যারেন্টস ডে, সঙ্গে সঙ্গে আমাদের মনে হচ্ছে কবে, আর কবের উত্তরটা আমরা পেয়েছি এর টাইটেল সংটা। সেটাও খুব সুন্দর মনে করে গাইতে পারে। কি একটু শুনি। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি প্যারেন্টস ডে। বাহ, দারুণ দারুণ দারুণ। প্রত্যেক দিন হচ্ছে হ্যাপি প্যারেন্টস ডে। তা আজকে যে তুমি এখানে এসেছো, সরি আপনি বলবো না তুমি বলবো, কোনটা বলবো? তুমি বলো। তুমি বলবো? ছোট তো। আচ্ছা তাহলে তুই বলি, বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই যে তুই যে এসেছিস এখানে এবং আমাদের যে আনন্দ দিচ্ছিস, বাবা কি যে বলেন। আচ্ছা বলছি যে এই পাকা কথা, ওটা পাকা পাকা কথা কথা হয়েছে, ঢুকে পড়ি। কিসে ঢুকে পড়বো? ফার্স্ট লেভেলে 3টে কোয়েশ্চেন, সহজ দেখে। নিশ্চয়ই সহজ দেখে। আমি বলতে চাইছি যে এত সব প্রশ্নের উত্তর কেন তুমি দেবে, কেন দেবে না তুমি বাবা মার জন্য ইচ্ছে পূরণ করবে। 4টে ইচ্ছে, কি কি ইচ্ছে এগুলো আগে শুনে নি। প্রথমে মায়ের জন্য মাইক্রোওভেন। মায়ের জন্য মাইক্রোওভেন, কারণ এটা আরশোলায় খেয়ে নিয়েছে। আরশোলায় খেয়ে নিয়েছে মাইক্রোওভেন? আরশোলা মাইক্রোওভেন খায়? ও সত্যি সত্যি আমাদের মাইক্রোওভেন যেখানে ছিল টেবিলের ওপর, আগের দিন রাত অব্দি খাবার দাবার গরম করেছি। ওর বাবা আগের দিন বিরিয়ানি এনেছিল, একটা প্যাকেট ফ্রিজে ছিল। পরের দিন দুপুরে এটা গরম করতে গিয়ে দেখি চলছে না। তারপর মেকানিক ডাকা হলো, সে খুলে বললো ভেতরের যে কয়েলটা ওটা সত্যি সত্যি আরশোলাতেই খেয়ে নিয়েছে প্রকৃতপক্ষে। তো ওটা পাল্টাতে যা খরচা হবে বললো, তার থেকে এটা নতুন কিনে হয়ে যায়। অনেকদিন ওর মধ্যে ছিল, বেশ কিছুদিন ছিল। বেশ করেছি, যার জন্য আজকে শতদ্যুতি চেয়েছে মায়ের জন্য একটা মাইক্রোওভেন। দ্বিতীয় ইচ্ছে, আর মা বুবা দুজনের জন্য একটা মোবাইল সেট। বুবা বাবাকে বলি। বাবাকে বলো? ও আচ্ছা। তৃতীয়, বুবার জন্য ল্যাপটপ। আর চতুর্থ ইচ্ছে, বিগ স্ক্রিন টিভি। বিগ স্ক্রিন, একটা 55 ইঞ্চি হলে ভালো। কত ইঞ্চি? 55। 55টা কত বড়?
55টা কত বড়? এই এত এইরকম সাইজ তো? 55 তো? 55 মানে এইটুকু। চারটে ইচ্ছে, খুব সুন্দর ইচ্ছে, সবই মা আর বুবার জন্য। কিন্তু তোমার নিজের জন্য কিছু চাই না? নিজের জন্য কিছু চাই? ওরা ছোট, ওরা ছেলে মানুষ, ওদের জন্যই যা কিছু চাই। আমি ওদের মা আর কি, মার বিশেষ করে। আমার মা তো, আমি বলি যে আমার মা তো আমার কাছে থাকে না, ওই জন্য ও আমার মা হয়ে যায়। তুমি কি করে মাকে সাপোর্ট করো? কাজ করতে হেল্প করি খুব। আর কি করো? বলি বিছানা গুছিয়ে দিচ্ছি, তুমি বিছানা গুছিয়ে দাও? বালিশ এগিয়ে দিই, বালিশ এগিয়ে দাও, বাবা। আর কি করো? আর কিছু না। এই মোটামুটি তোমার কাজের মধ্যে পড়ে। বেশ। দুষ্টুমি করো? হ্যাঁ, খুব বেশি। বেশ, ঠিক আছে। এবার একটা দুষ্টুমি আছে সামনে, এক্ষুনি প্রশ্ন আসবে, তার উত্তর দিতে হবে। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নাও। धरती सुनहरी अंबर नीला हो, धरती सुनहरी अंबर नीला, हर मौसम रंगीला, ऐसा देश है मेरा हो, ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा, हाँ ऐसा देश है मेरा। बोले पपीहा कोयल गाए, बोले पपीहा कोयल गाए, सावन घिर के आए, ऐसा देश है मेरा हो, ऐसा देश है मेरा। দেখেছো, একটা বাগান দেখানো হলো, গাছ দেখানো হলো, ফল দেখানো হলো। এবার জিজ্ঞেস করছি কোন ফলের বাগান? আম। আম। দেখতেই পাচ্ছি তো। শোনো, ভালো করে তাকাও, এখনো আছে ফলগুলো। আচ্ছা ঠিক আছে, অরেঞ্জ। বিরক্ত হয়ে বললে হবে না। না, অরেঞ্জ। না, একটু মিষ্টি করে বলো। অরেঞ্জ। অরেঞ্জ। এটা অরেঞ্জ না আম? অরেঞ্জ। আরো দুটো তো আছে। হ্যাঁ, সেই জন্য এটা ভুল হলেও চলবে। তাহলে আমরা নিই উত্তরটা অরেঞ্জ। বেশ, অরেঞ্জকে বাংলায় কি বলে? কমলা লেবু। বেশ, আমরা দেখি তুমি উত্তরটা যেটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এটা হচ্ছে আমার কমলা লেবু বাগান। এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা লেবু, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো। তো এটা যে আপনার উত্তর দিয়েছে, তার একদম কমলা লেবু ঠিক হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেনটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। প্রথম ইচ্ছেটা কি ছিল মনে আছে নাকি এখন গুলিয়ে গেছে? মাইক্রোওভেন। ঠিক আছে, এটা হলেই। এটা হলেই পারবি তো? বাবা রে, সহজ দেখে দাও। তো সহজ দেখেই তো দিচ্ছি, কিন্তু তুমি যদি কমলা লেবুকে আম বলো তাহলে আর কত সহজ আমি করব। তাহলে তো কান ধরে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে, এটা কি ধরে দাঁড়িয়েছি, তুমি তখন বলবে কান ধরে দাঁড়িয়ে। কি তাহলে প্রশ্নটা? বেশ, দেখো, মন দিয়ে দেখো, ওদিকেই তাকাও। দেখেছো ছবিটা? হ্যাঁ। দেখে কি মনে হচ্ছে, কি বলতে ইচ্ছে করছে? দেখে কি মনে হচ্ছে, কি বলতে ইচ্ছে করছে? কবিতাটা। বলো দেখি কি কবিতা? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। তারপর পুরোটা? কদমতলাকে। তারপরে পুরোটা? হাতি নাচছে, ঘোড়া নাচছে, তারপর ভুলে গেছি। তারপরে এই দুজন যে দাঁড়িয়ে আছে তাদের কি হচ্ছে? বিয়ে। কার বে? কদমতলার বে।
আসলে আমি একটু ইন্টারাপ্ট করছি, ওকে আমি মাম বলে ডাকি, তো এটা বলার সময় আমরা ওকে বলি মাম সোনার দি, ও অটোমেটিক্যালি ওইটাই ওর মনে আছে, ওইটা ভুলে গেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে। সোনামণির বে না মাম সোনার বে? মাম সোনা কবে বিয়ে করবে? আমি করবো না বাবা। কেন? একদম পচা, আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, বাবাকে ছেড়ে যেতে হবে বাবা, একদম না। কোথায় যেতে হবে? শ্বশুর বাড়ি চলে যাবো, ভালো লাগে না আমার। শ্বশুর বাড়িতে কে আছে? খুব রেগে যায় ওরা। শ্বশুর শাশুড়ি? ওরা একটু গাড়ি চালাবে? জামাই? হ্যাঁ, জামাই জামাই চাই না। সে কেমন? মোটা গোপ আছে জামাইয়ের? না 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 না, হ্যান্ডসাম? কার মতন দেখি? আগে দেখি তারপর কথা। কাকে দেখবে? জামাইকে? হ্যাঁ না, ও তো দিয়েছো, ও তো উত্তর পেয়ে গেছে, কিন্তু উত্তরটা ঠিক হয়েছে কিনা তো জানি না। সেটা দেখবো, তারপর কি বলবে জামাইয়ের কথা? বেশ ঠিক আছে, আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। জিতে গেছো তোমার মায়ের জন্য মাইক্রোওয়েভ। কিন্তু সোনামণির বে কার সঙ্গে হওয়ার কথা হয়েছে? তুমি তো কথা দিয়েছিলে, কথা দিলে কথা রাখো। ঠিক করবো তবে তো বলবো নাকি? পোস্টার টোস্টার হতে হবে, আর কিছু নেই, ব্যাস ঠিক আছে। না সেরকম কাউকে পেয়েছিলে কি, বা ওরা খুঁজে পেয়েছে বলেছে? না, মা মাথা নাচছে। তোমার কথা জিজ্ঞেস করছি, কাকে বলো? বলো, নাম বলো। ভাই একটু চুন পাওয়া গেলে নিয়ে আসুন, একটু মাখি, ফর্সা হতে হবে। আমি তো অত ফর্সা নই, আমাকে তো রং মাখতে হবে। না বাবারে, ঠিক আছে তাহলে এসো, বিয়েটা করেই ফেলি। এসো 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 এসো, শুভ দৃষ্টি করবো, এসো এসো। আমরা 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 একটু শুভ দৃষ্টি করি, সবাই একটু উলুদ ধরে দিন, একটু উলুদ দিন, একটু তাকাও। তুমি ভয় পেয়ে গেছো, ছি ছি ছি, এটা কি ঠিক হলো? ঠিক আছে ঠিক আছে, মনে রেগে গেছে, আজকে বিয়ে বন্ধ ভাই। বেশ ঠিক আছে, বিয়েটা কয়েক বছর পরে, 15-16 বছর পরে আমরা করব, তখন ভাবা যাবে। ঠিক আছে, এখন তুমি তোমার মা বাবার জন্য, তোমার বাড়ির জন্য যেটা চেয়েছিলে সেটা পেয়ে গেছো। আসলে আছে ভেতরে? পছন্দ হয়েছে তো? মার জন্য একটা ইচ্ছে পূরণ করতে পারলে ভালো লাগছে? ভালো, মোটামুটি একটা। ঠিক আছে, কোথায় পড়ো, কোন স্কুলে পড়ো? লোরেটো বউবাজারে পড়ি, এখন মানে উঠেছি। ভালো স্কুলটা তোমাদের? স্কুলে বন্ধু আছে? স্কুলের কথা ছাড়, আগে দেখি পরে কথা। তুমি বলছো আগে কাজ পরে কথা, বলে গেছি চারুলতা। উফ, পারি না। তোমার কি ভয় করছে? কাঁপছি। না কেঁপো না, ভয়ের কিচ্ছু নেই, এখানে আমরা সবাই ভালো লোক। না কিন্তু তুমি এত নড়লে চললে তো তোমাকে আমি প্রশ্নই করতে পারবো না। একবার একটু স্থির হয়ে আমার দিকে তাকাও, ধ্যানে বসি আমরা দুজন। হ্যাঁ, কে বেশিক্ষণ ধ্যানে থাকতে পারে একরকম ভাবে? রেডি, 1 2, নড়বে না, একবারও নড়বে না, আমি না তুমি। রেডি, 1, পা নড়ছে, পা নড়লে হবে। 1, চোখের পাতাও পড়বে না। 2, আবার ওরকম ভুরু উঠবে না। 1 2, না শুরুই তো করতে পারছি না। আচ্ছা হাতটা জোর করো, এই হাতটা প্লিজ প্লিজ। রেডি, 1 2 3 স্টার্ট। যা, ধ্যান ভঙ্গ হয়ে গেল। মানে আজকের মতো ধ্যান ভঙ্গ হলো, তোমার ছুটি হলো। তার কারণ আজকে আর সময় নেই, আগামীকাল রাত্রি 10টার সময়
আবার তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে তুমি আসবে, আমরা তখন সেকেন্ড লেভেলে ঢুকে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করবার চেষ্টা করব। তখন জানতে চাইবো আবার দ্বিতীয় ইচ্ছেটা কি। চলো এসো, সামনে এসো। তুমি জানিয়েছো যে তোমার আজকে জন্মদিন, জন্মদিন তো সেলিব্রেট করতে হয়, উদযাপন করতে হয়, তাই তো? আমরা কেক এনেছি, মোমবাতি জ্বলছে, এবার আমরা এই কেকটাকে কেটে ভাগ করে নেবো সবাই মিলে।